হচ্ছে আমাকে আমাকে সো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করব এখন। সো সো আজকের ক্লাসের আমাদের মূল ভিত্তি হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে পিএইচপির। এটা আমাদের ফোর্থ ক্লাস, যেটার মধ্যে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে কথা বলবো এবং সেটা কীভাবে প্রয়োগ করতে হয়, অর্থাৎ ইফ, এলস, এলস ইফ, এছাড়া আপনি কীভাবে সুইচ কেচ এগুলো ব্যবহার করবেন। তো সেটারই কনসেপ্টের উপর আমরা কিছু কিছু ছোটো ছোটো প্রোগ্রামস আমরা ব্যবহার করবো এবং সেগুলোকে আমরা শিখবো যে কীভাবে এগুলোকে ইউজ করতে হয়। সো কন্ডিশনাল স্টেটমেন্টের অর্থ হচ্ছে শর্ত সাপেক্ষে, অর্থাৎ প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে কিছু শর্ত আমরা ব্যবহার করে থাকি, যেগুলোকে আমরা কন্ডিশনাল লজিক্সও বলে থাকি। এই টাইপের বিভিন্ন শর্তের উপর ভিত্তি করে আমাদের রেজাল্টটি আসে। অর্থাৎ ধরুন আপনার একটি লগ ইন পেজ আছে, সেই লগ ইন পেজের মধ্যে যখন ইউজার কোনো ইনপুট দেয়, পাসওয়ার্ড বা ইউজার নেম, এবং সেই ইউজার নেম বা পাসওয়ার্ড যদি রং হয় তাহলে ইউজারকে এক রকমের ফলাফল দেখায়, এবং যদি সেটা সত্য হয় তাহলে একরকম ফলাফল দেখায়। আর যদি ইউজার নেম সত্য কিন্তু পাসওয়ার্ড মিথ্যা তাহলে আরেক রকমের রেজাল্ট দেখায়। এই টাইপের ডিফারেন্ট লজিক্সগুলোকে আমরা মূলত কন্ডিশনাল স্টেটমেন্টের মাধ্যমে ইনপুট করি। তো কন্ডিশন স্টেটমেন্টের মূলত তিন ধরনের অপশানস আছে। একটি হচ্ছে আপনার ইফ, যদি সত্য হয়, এছাড়া এলস বা এলস ইফ। তো আমরা প্রথমে শুরু ইফ দিয়ে করি। সো ইফ হলো যদি, অর্থাৎ যদি কোনো কিছু সত্য হয় তখন নির্দিষ্ট কাজ সম্পাদিত হবে। অর্থাৎ ধরেন আমার একটি স্টেটমেন্ট যদি সত্য হয় যে সেই ব্যক্তি ঘরে আছে, তাহলে আমার ওইটি ট্রু। কিন্তু যদি সে ব্যক্তি ঘরে না থাকে তাহলে সেটি আমাদের ফলস। বা এমনভাবে ধরে নেন উদাহরণ যে যদি বৃষ্টি হয় তাহলে আমি ছাতা নেব, কিন্তু যদি বৃষ্টি না হয় তাহলে আমি ছাতা নেব না। এই যে একটা সিম্পল লজিক। তো এই টাইপের লজিক্সগুলো আমরা মূলত কন্ডিশনাল স্টেটমেন্টের ইফ দিয়ে অ্যাড করি। যেমন ধরেন এভাবেই বোঝাই যে আমরা একটা ডাটা টাইপ নিই যে রেন। যদি রেইন হয়, যে মানে যদি বৃষ্টি হয়, তাহলে ইফ, আমরা ইফ নেব এবং আমরা ফার্স্ট ব্র্যাকেটে আমরা আমাদের ডাটা টাইপটা দেব যে রেন। তো এখন ধরেন বৃষ্টি হচ্ছে, ট্রু। সো ইফ ট্রু, তাহলে আমার এখানে একটা মেসেজ, এর আগেও আমরা ইফ ব্যবহার করেছিলাম একটা প্রজেক্টসে। সো যদি বৃষ্টি হয় তাহলে ইফ রেইন, তাহলে হবে আমাদের একো প্রিন্ট। একোতে আমরা প্রিন্ট করব টেক আমব্রেলা। বানান মনে ভুল হয়েছে, সমস্যা নেই। টেক আমব্রেলা, যদি বৃষ্টি হয় তাহলে আমব্রেলা নাও। তো এখানের মধ্যে আমরা ট্রু দিয়েছি, মানে বৃষ্টি হচ্ছে। তো এখন যদি এটাকে আমরা আমাদের ব্রাউজারে দেখি, এটা উত্তর, যে টেক আমব্রেলা, কারণ এখন বৃষ্টি হচ্ছে। তো আমরা যদি এখানে লিখি ফলস, যে মানে বৃষ্টি হচ্ছে না, তাহলে এটা কিছু দেখাচ্ছে না, কারণ এখানের মধ্যে আমরা সেই স্টেটমেন্টটা অ্যাড করিনি। এখানের মধ্যে রেইন হলো একটি বক্স যেখানের মধ্যে আমরা বলেছি যে বৃষ্টি আছে বা বৃষ্টি নেই, সঠিক সত্য বা মিথ্যা। ওকে, যেমন বৃষ্টি আছে বা নেই। যেখানের মধ্যে আমরা ইফ যখন ব্যবহার করেছি, ইফ মানে যদি বৃষ্টি থাকে। ইফ মানে হচ্ছে যদি, যদি বৃষ্টি থাকে, প্যারেন্থিসে লেখা সত্যটা আমাদের পরীক্ষা হবে যে আমরা এখানের ভিতরে সত্যটা লিখেছি। তো ইফে কি করেছে, এইটাকে যাচাই করেছে যে হ্যাঁ বৃষ্টি হচ্ছে। যদি বৃষ্টি হয় তাহলে আমাদের এই যে স্টেটমেন্টটি এটা সত্য, কিন্তু যদি বৃষ্টি না হয় তাহলে আমাদের এখানে কোনো স্টেটমেন্ট নেই, মানে এটা ফলস। ওকে, এবার যদি আমরা এখানের মধ্যে এলস ব্যবহার করি, তাহলে এলস হচ্ছে মূলত দুইটা রাস্তায় সিদ্ধান্ত। অর্থাৎ এলস হলো না হলে, যদি শর্ত ভুল হয় তাহলে কিছু করা হবে। এর আগে আমরা কি করেছি, শর্ত যদি সঠিক হয় তবে স্টেটমেন্টটি শো করবে, বাট যদি শর্ত ভুল হয় তাহলে কি শো করবে। তাহলে এটা আমরা এভাবে লিখতে পারি
যে আমরা এটাকে একটু বড় করি, হ্যাঁ। সো আমরা এখানে এলস লিখতে পারি, সরি, এলস, এখানে আমরা থার্ড ব্র্যাকেট নেব এলস। তো এলসের মধ্যে যদি বৃষ্টি না হয় তাহলে আমরা এখানে একটা সিম্পল স্টেটমেন্ট লিখব, গো প্লে ইন সান, মানে যদি বৃষ্টি না হয় তাহলে বাইরে গিয়ে খেলা করো, ছাতা নেওয়ার দরকার নেই। আমরা আমাদের স্টেটমেন্টটা এখানে ক্লোজ করে দিই। এবার এখানে একটা সত্য, তো এবার যদি আমরা যাই, আমাদের এখানে স্টেটমেন্ট শো করছে টেক আমব্রেলা, কিন্তু যদি আমাদের এটি ফলস হয় তাহলে গো প্লে ইন সান। তো এটা হলো মূলত আমাদের একটা সিম্পল লজিক, যেখানে আমরা ইফ দিয়ে নির্দিষ্ট শর্তকে বুঝিয়েছি, যে মানে যদি এই শর্তটি পূরণ হয় তাহলে তুমি এই স্টেটমেন্টটি দেখাবে, কিন্তু যদি শর্তটি পূরণ না হয় তাহলে তুমি এই স্টেটমেন্টটি দেখাবে না। কিন্তু যখন আমরা এলস ব্যবহার করলাম তখন আমরা এখানে দুটি স্টেটমেন্ট অ্যাড করলাম, যে সত্য হলে এই স্টেটমেন্ট এবং মিথ্যা হলে এই স্টেটমেন্ট। এটা হচ্ছে একটি বেসিক কন্ডিশনাল স্টেটমেন্ট, যেখানে আমরা দুটি কন্ডিশন অ্যাপ্লাই করলাম। মূলত একটি কন্ডিশন আমরা অ্যাপ্লাই করলাম এবং সেই কন্ডিশনের উপর ভিত্তি করে আমরা দুটো ডিফারেন্ট স্টেটমেন্ট আমরা অ্যাড করলাম। সো এটা হচ্ছে আমাদের ইফ এলস। এখন ইফ এলস ছাড়া আমাদের আরেকটি অপশন আছে, যেটা হচ্ছে এলস ইফ, যেটা মূলত একাধিক চেক। যখন একের বেশি শর্ত আমরা প্রোগ্রামে ব্যবহার করি, যেমন প্রতিটা পিএইচপি স্ক্রিপ্টে বলেন বা ওয়ার্ডপ্রেসে বলেন, আমরা একাধিক শর্ত ব্যবহার করি, যেখানে পোস্ট ডিলিট করলে একরকম, পোস্ট সেভ করলে একরকম, পোস্ট এডিট করলে একরকম, বা আমরা নতুন পোস্ট ক্রিয়েট করলে একরকম। কাজ কিন্তু একটাই, বাট স্টেটমেন্ট আলাদা আলাদা আসে। এই ক্ষেত্রগুলোতে আমরা এলস ইফটা ব্যবহার করি। যেমন ধরেন একটা উদাহরণ দিলাম, যদি আপনি 90% পাস করেন তাহলে আপনি এ প্লাস পাবেন, আপনি যদি 70 থেকে 80-তে পাস করেন তাহলে আপনি এ মাইনাস বা এ এরকম পাবেন। তো এই টাইপের শর্ত। তো আমরা এটা এভাবে করি যে ধরেন আমরা এইগুলোকে বাদ করে দিই, আমরা ইফ এলস এবং এলস ইফ এই তিনোটাকেই আমরা এবার ব্যবহার করব। একটা জিনিস মনে রাখতে হবে, ইফের পর এলস হতে পারে যদি না আপনি এলস ইফ ব্যবহার করেন। যদি আপনি এলস ইফ ব্যবহার করেন তাহলে সবার আগে ইফ হবে, তারপর এলস ইফ হবে, তারপর এলস হবে। তো আমরা সেভাবেই করি, সিম্পল রুলটা ফলো করি, যে আমরা ধরেন মার্কস অ্যাড করি, যে এখানে মেন মার্ক হচ্ছে আপনার 85, ওকে 85, আমরা এখানে লাইনটাকে ইয়ে করে দেবো। এরপর আমরা ইফ, যে যদি কোনো ব্যক্তি মার্ক বা সমান 90 হয়, অর্থাৎ 90 সমান বা 90 ওরকম পাই, তাহলে সেই ব্যক্তি এ প্লাস। ওকে, এরপর আমরা একটা সিম্পল লজিক ব্যবহার করব, যেটা হচ্ছে আপনার এলস ইফ। আমরা এলসটা পরে ব্যবহার করব, আগে আমরা এলস ইফ ব্যবহার করব, অর্থাৎ কিন্তু বা পরন্তু। আমরা এলস ইফ, আমরা এলস ইফের মধ্যে লিখলাম যে যদি কোনো ব্যক্তির মার্কস 70-এর সমমান বা 70 হয় ওরকম, তাহলে সেই ব্যক্তির, আমরা যেমন একটা বেসিক গ্রেডিং সিস্টেম দিই, যে সেই ব্যক্তি এ। ওকে, এবং যদি কোনো ব্যক্তির রেজাল্ট এলস, অর্থাৎ আমরা এলস ব্যবহার করতেছি, তো আমরা যদি লিখি কোনো ব্যক্তির রেজাল্ট যদি এলস, এই দুটো অর্থাৎ 90 এবং 70-এর পরে না আসে, অর্থাৎ সেই ব্যক্তি যদি এগুলো থেকে কম পায়, তাহলে তাকে আমরা দিতে পারি, তাকে আমরা বেসিক দিতে পারি গুড লাক। ওকে, একটা বেসিক স্টেটমেন্ট আমরা এখানে দিয়ে দিলাম, আমরা আমাদের লাইনটি এখানে ব্রেক করে দেবো। সো আমরা এখানে বেসিক কিছু চেক করবো যে আমাদের লাইন্সগুলো ব্রেক হয়েছে নাকি, হ্যাঁ এখানে আমাদের লাইন্সগুলো সব ঠিক আছে। সো এটা হচ্ছে আমরা একটা বেসিক লজিক অ্যাপ্লাই করলাম, যে কেউ যদি 85-র নিচে পায় তাহলে এই টাইপের। তো আমার এখানে মার্ক হচ্ছে 85। এখন যদি আমরা দেখি এ, ব্যক্তি এ পেয়েছে কারণ সেটা 90-এর নিচে। এখন যদি ব্যক্তি এখানের মধ্যে আপনার কত 94 পেত, তাহলে
এ প্লাস, কারণ সেই ব্যক্তি 90-এর সমান বা 90-এর বেশি পেয়েছে, তো সে এ প্লাস। সো এটা হচ্ছে একটা সিম্পল মার্ক লজিক আমরা যেখানে ব্যবহার করলাম, যেখানের মধ্যে আমরা মার্ক 90 এই যে জিনিসটা ব্যবহার করলাম, এটার মূল বিষয় হচ্ছে পরিবর্তনশীল, অর্থাৎ 90 বা তার বেশি যদি হয় তাহলে এটা কাজ করবে, কিন্তু যদি এর কম হয় তাহলে এটা কাজ করবে না। কিন্তু প্রবলেম ছিল এর কম হলে আমরা কি দেখাবো, এটার জন্যই আমরা মূলত এই লজিকটা অ্যাপ্লাই করলাম, যে মানে 70 অর্থাৎ 90-এর কম হলে এবং 70-এর সমান বা 70-এর বেশি হলে এ দেখাবে, ওকে। কিন্তু যদি আমরা চাইতাম তাহলে 70-এর নিচের জন্য আমরা এখানে আরেকটা লজিক অ্যাপ্লাই করতে পারতাম, প্রবলেম ছিল না, বাট আমরা অ্যাড করি, অর্থাৎ 70-এর নিচে যদি হয় তাহলে আমরা জাস্ট গুড লাক শো করছি, নাহলে আমরা সেম এই জিনিসটা এখান থেকে কপি পেস্ট এখানে করে দিতে পারতাম, কোনো প্রবলেম ছিল না। সো এটাই হচ্ছে মূলত আমাদের ইফ এলস, ওকে। তো আমাদের সবসময় উপরে নিচে চেক করতে হবে যে আমরা কখন এলস ব্যবহার করছি বা কখন ইফ ব্যবহার করছি বা এলস ইফ ব্যবহার করছি বা এলস ব্যবহার করছি, তো এই টাইপের জিনিসটা আমাদের ক্রমগুলোকে আমাদের মনে রাখতে হবে। আমরা যদি এলস ইফ ব্যবহার না করি তাহলে আমরা ইফ এবং এলস দিয়ে শর্তটা পূরণ করতে পারি, বাট যখন আমরা এলস ইফ ব্যবহার করব তাহলে প্রথমে আমাদের ইফ স্টেটমেন্ট বসাতে হবে, তারপর এলস ইফ স্টেটমেন্ট বসাতে হবে, এরপর আমরা এলস স্টেটমেন্টটাকে ডিপ্লয় করতে পারবো, ওকে। এটা ছিল আমাদের মূলত একটা বেসিক কন্ডিশনাল স্টেটমেন্টের একটা উদাহরণ। এর পরিকল্পে আমরা যদি সুইচ, যেমন আমরা বলেছিলাম আজকে আমরা সুইচ সম্পর্কে শেখাবো, তো সুইচটা হচ্ছে যে অনেক বিকল্পের সুন্দর উপায়, যখন একই ভেরিয়েবলের ভিন্ন মানের জন্য আলাদা আলাদা কাজ করতে হয় তখন আমরা সুইচ ব্যবহার করি, অর্থাৎ পরিবর্তন। যেমন ধরেন আপনি সকালে ঘুম থেকে উঠে যদি দিনের নামটা শনিবার হয় তাহলে আপনি স্কুল যাবেন না, যদি রবিবার হয় তাহলে ক্রীড়া দিবস, অন্য দিনগুলো আপনি স্কুল যাবেন। অর্থাৎ এখানে একই সময়ে তিনটা ডিফারেন্ট স্টেটমেন্ট বা তিনটা ডিফারেন্ট কাজ, এবং সেটা একটা জিনিসের সাথে জড়িত, সেটা হচ্ছে আমাদের বার, অর্থাৎ বার যেটা হবে আপনি সেটা করবেন। এই যে সুইচ, এটাই আমরা মূলত এই সুইচ ব্যবহার করে পরিবর্তন করি। তো আমরা যেমন ধরেন আমরা একটা সিম্পল লজিক অ্যাপ্লাই করি, যে আমরা ধরেন একটা ডেটা টাইপ নিলাম ডে, যে আজকের দিন, আজকের দিন, আজকের দিন হচ্ছে আমাদের ধরেন স্যাটারডে। সো আজকে ধরলাম আমরা স্যাটারডে, যদি স্যাটারডে হয় তাহলে সুইচ, আমরা এখানে সুইচ দিলাম, তো এখানে অনেক কিছু এসে গেছে, তো আমরা এগুলো আপাতত লাগছে না, আমরা বাদ করে দিই, ওকে। সুইচ, সুইচের মধ্যে আমরা প্রথমে ডে, আজকের দিন, আমরা ডে দিলাম যেটাকে এটা চেক করবে, এবং থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা কেস, এখানের মধ্যে আমরা কেস ব্যবহার করছি, তো কেস হচ্ছে যদি ডে এর মান স্যাটারডে হয় তাহলেই এটা কাজ করবে, ওই জন্য আমরা মূলত এই কেস, অর্থাৎ কেস মানে কারণ, যে কারণ, তো আজকের কারণ হচ্ছে স্যাটারডে, যে আজকে হচ্ছে আপনার স্যাটারডে, তো যেহেতু আজকে স্যাটারডে তাহলে আমরা প্রিন্ট করব যে একো ভ্যাকেশন, একো ভ্যাকেশন, আমাদের এখানে ভ্যাকেশন দেখাবে, কিন্তু আমরা এখানে ভ্যাকেশন দিয়ে দিলাম, এরপর আমরা এখানের মধ্যে একটা ব্রেক দেব, আমরা এখানে ব্রেকটা মূলত দিলাম ব্রেক, আমরা এখানে ব্রেক দিলাম, তো ব্রেক হচ্ছে এখন এই কেস আমাদের কমপ্লিট। তো যখন আপনারা কোনো কেস ব্যবহার করবেন সুইচের মধ্যে, শুরু এখান থেকে হয় কিন্তু শেষ করার জন্য আপনি এখানে সবসময় ব্রেকটা ব্যবহার করবেন, অর্থাৎ এই কেসের শুরু কেস দিয়ে শুরু হয় এবং ব্রেক দিয়ে শেষ হয়। তো আমাদের এই একটা কারণ তৈরি হয়ে গেল, এবার আমাদের আরেকটি কারণ তৈরি করতে হবে, যে যদি আজকের দিনটি আমাদের স্যাটারডে না হয়ে সানডে হয় তাহলে কি হবে, যদি আজকের দিনটি আমাদের সানডে হয় তাহলে আমাদের একো লেটার, এবং যেহেতু আমরা এটাকে করেছি আমরা এটাকে ব্রেক করব, হ্যাঁ ওকে, এটা আমাদের ব্রেক, এটা হয়ে গেলো আমাদের দ্বিতীয় কারণ। এরপর আমরা আর কারণ আপাতত না বসাই, আমরা চাইলে প্রত্যেকটা বারের জন্য আমরা এখানে কারণ বসাইতে পারি, সমস্যা নেই। তো এরপর আমরা জাস্ট ডিফল্ট দিয়ে দিতে পারি, ডিফল্ট হচ্ছে বাকি দিনগুলোর জন্য, মানে এই 2 দিন ছাড়া বাকি সব দিন আপনি স্কুলে যাবেন, বা এভাবে চাইলে আমরা একটা বেসিক লজিকের রুটিন বানাতে পারি যে বিভিন্ন দিন বিভিন্ন অকেশন, তো সেই দিনকে আপনি স্কুলে যাওয়া উচিত নাকি যাওয়া উচিত না সেই টাইপের, আমরা এভাবে দিলাম।
ডিফল্ট ব্যবহার করি, ডিফল্ট আমরা দিলাম যে ডিফল্ট ডিএফ এ, এখানে বানানগুলো ছিল এফ এ ইউএলটি, ডিফল্ট। সো ডিফল্টে আমরা একো প্রিন্ট করব যে স্কুল টাইম, মানে বাকি দিনগুলো আপনার হচ্ছে স্কুল টাইম, আপনাকে স্কুলে যেতে হবে। এরপর আমরা এই স্টেটমেন্টটাকে ব্রেক করে দেবো, যেহেতু আমাদের আর দরকার কিছু নাই। তো আমরা একটা বেসিক স্টেটমেন্ট লজিক এখানে অ্যাপ্লাই করলাম যে যেহেতু আজকের দিনটা আমাদের স্যাটারডে, আমাদের এখানে উত্তর আসবে ভ্যাকেশন। বাট আজকের দিনটা যদি আমরা স্যাটারডের জায়গায় কী লিখি, মানডে লিখি, তাহলে আমাদের এখানের মধ্যে স্কুল টাইম, যেহেতু মানডে আমরা স্কুলে যাব, এটা একটা বেসিক লজিক। যেখানে আমরা সুইচ যেটা ব্যবহার করেছিলাম, তো ডে এর মান হচ্ছে কোন কেসটা মিলে। তো এখানের মধ্যে আমরা যেটা লিখব, পিএইচপি কী করবে, সেটা লজিকটাকে এই তিনটা, এখানে তো তিনটা নেই অ্যাকচুয়ালি, এই তিনোটার সাথে ম্যাচ করে দেখবো, অর্থাৎ কোন কেসটা বা কোন কারণটা এটার সাথে ম্যাচ হয়। যেহেতু মানডের সাথে কোনো কিছু ম্যাচ হচ্ছে না শুধু, তাই মানডেটাকে ডিফল্টের ক্যাটাগরিতে নিয়ে গেছে এবং আমাদেরকে রেজাল্ট হিসেবে স্কুল টাইম দেখাচ্ছে। এখানে যদি আমরা স্যাটারডে লিখতাম বা সানডে লিখতাম, তাহলে এই দুই দিনের রেজাল্ট ডিফারেন্ট আসতো। বাট যেহেতু আমরা অন্য কিছু লিখেছি, তো আমাদের রেজাল্ট এই ডিফল্টের অপশানটা আসছে। অর্থাৎ এই দুটো ব্যতীত যত রকমের রেজাল্ট আসবে সবগুলো আমাদের এই ক্যাটাগরির আন্ডারে। ওকে, তো ডিফল্ট আমরা মূল সময় বিভিন্ন সময় ব্যবহার করি যদি কোনো কেস না মিলে, তখনই আমরা ডিফল্টটাকে ইউজ করি। আশা করি এতটুকু বোঝা গিয়েছে। ইফ, এলস ইফ বা ইফ এলস ইফ কেস, তো এগুলো আমরা ব্যবহার করলাম। এবং সুইচ আমরা ব্যবহার করলে এই জায়গায় আমরা চাইলে রং ব্যবহার করতে পারি। আশা করি এতটুকু বুঝে গেছেন। এবার আমরা মূলত যেটা করব সেটা হচ্ছে, যেমন আপনাদের এখানে অনেকের একটা প্রবলেম হতে পারে, অনেক সময় আমরা এই ডাবল ইকুয়াল ভার্সেস ট্রিপল ইকুয়াল ভার্সেস সিঙ্গেল ইকুয়াল, এই তিনটের মধ্যে কনফিউশন হয়। সো আমরা যদি কোনো সময় কোনো প্রজেক্টের মধ্যে ডাবল ইকুয়াল ব্যবহার করি, তাহলে সেটা হচ্ছে তুলনা করার জন্য। কিন্তু যদি আমরা তুলনার জায়গায় কোনো কিছুকে চেক করতে চাই কঠোরভাবে, তখন আমরা এই তিনটা ব্যবহার করবো। আর এমনি ডাটা ইনপুট করার জন্য আমরা ইকুয়ালটা ব্যবহার করবো, এটা হচ্ছে বেসিক। বাট সবসময় মনে রাখবেন যে ডাবলটা আমরা ব্যবহার করব যখন আমরা কোনো কিছু তুলনা করব। যেমন ধরেন আমরা একটা তুলনা করি, এ সমান 5, তো এটা হচ্ছে আমাদের কি ইন্টেজার, এবং বি সমান আমাদের 5, যেটা হচ্ছে আমাদের একটা স্ট্রিং। ওকে, তোমরা দেখতেছেন বাট দুটোটা আলাদা। একটার মধ্যে আমি কোটেশন ব্যবহার করছি, একটাতে কোটেশন ব্যবহার করি। যেটাতে কোটেশন ব্যবহার করি নাই সেটা হচ্ছে আমাদের ইন্ট বা ইন্টেজার, আর যেটাতে কোটেশন ব্যবহার করেছি সেটা হয়ে গেছে আমাদের স্ট্রিং। ওকে, তো এখানের মধ্যে যদি আমরা ইফ ব্যবহার করি, ইফ শর্ত, আমরা এখানে একটা শর্ত তৈরি করব, যদি এ সমান সমান বি হয়, তাহলে একই মান আমরা লিখব, একই সেম ভ্যালু, কিন্তু একটু আমি তো এটা হচ্ছে ইফের ক্ষেত্রে। কিন্তু যদি ইফ স্টেটমেন্ট সমান 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 তিনটা, এবার আমরা কঠোরভাবে যাচাই করছি। এর আগে আমরা 5 আর 5 সেমই, চাই সেটা স্ট্রিং অফ ইন্টিজার 5 আর 5 সেমই। বাট আমরা এখন জানতে চাচ্ছি এই 5টা কি স্ট্রিং নাকি ইন্টেজার, নাকি এটাও স্ট্রিং, মানে দুটোটাই কি স্ট্রিং নাকি দুটোটাই কি ইন্টেজার। সেই ক্ষেত্রে তখন আমরা এই লজিকটা অ্যাপ্লাই করব যে একো সেম অ্যান্ড সেম টাইপ, এটা একই টাইপের নাকি, তো একই টাইপের তো না। এবার আমরা এলস, অর্থাৎ যদি একই টাইপের হয় তাহলে আমরা সেম অ্যান্ড সেম টাইপ দেখাবে, আর যদি একই টাইপের না হয়
তখন আমরা কি দেখাবো? তো তখন আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে এলস। আমরা এলস দিব এবং এলসের মধ্যে আমরা আমাদের স্টেটমেন্টটি অ্যাড করব। যদি এই দুটি সেম না হয় তাহলে টাইপস আর ডিফারেন্ট। বানান ভুল হতে পারে, সমস্যা নেই। আমরা আমাদের লাইনসগুলো একটু চেক করে করে লাইন ব্রেক করে দেবো। এই লাইনগুলো আমরা ব্রেক করে দিই। হ্যাঁ, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের একটা বেসিক লজিক যেটা আমরা অ্যাপ্লাই করলাম। এখন যদি আমরা যাই, সেম ভ্যালু টাইপস আর ডিফারেন্ট, এখানে কি দেখাচ্ছে? সেম ভ্যালু অ্যান্ড টাইপস আর ডিফারেন্ট। এটা কেন দেখাচ্ছে? এ দেখেন, সেম ভ্যালু এটা হচ্ছে উপরের আনসার এবং টাইপস আর ডিফারেন্ট এটা হচ্ছে নিচেরটার আনসার। যে আমাদের প্রথম শর্ত মিলে গেছে, প্রথম শর্ত আমাদের ট্রু হয়েছে, বাট আমাদের দ্বিতীয় শর্তের মধ্যে আমাদের এটা ফলস। এটার জন্য আমরা মূলত এই লজিকটা অ্যাপ্লাই করলাম। এটা অনেকের থেকে প্রবলেম হয়। তো অপারেটরস সম্পর্কে এর আগের ক্লাসে আমরা অপারেটরস নিয়ে করেছিলাম। তো আমরা অপারেটরস যদি ব্যবহার করি একাধিক শর্তে একসাথে পরীক্ষা করার জন্য আমরা কিছু লজিক অপারেটর, যেমন ধরেন লজিক অপারেটর মূলত তিন ধরনের আছে। একটি হচ্ছে অ্যান্ড, একটি হচ্ছে অর, একটি হচ্ছে নট। অ্যান্ড আমাদের দুইটা বা একাধিক শর্ত যদি একই সাথে সত্যি হয় তাহলে আমরা অ্যান্ড ব্যবহার করব। যদি দুইটো শর্তের মধ্যে একটি শর্ত সত্য হয় এবং আমাদের এক্সপেনশনটি এক্সিকিউট হবে তাহলে আমরা অর ব্যবহার করব। কিন্তু যদি আমরা কোনো সত্যকে মিথ্যা বা মিথ্যাকে সত্য করতে চাই তখন আমরা নট ব্যবহার করব। যেমন ধরেন যে আমরা এটাকে, হ্যাঁ, আমরা ধরেন একটা সিম্পল ডাটা টাইপ নিই যে হ্যাজ মানি, ব্যক্তির থেকে টাকা আছে টাকা নেই। হ্যাজ মানি ট্রু। হ্যাজ টিকিট অর্থাৎ ব্যক্তির থেকে একটা ট্রেনের জন্য করছে যে ব্যক্তির থেকে টাকা আছে কিন্তু ব্যক্তির থেকে টিকিট নেই। ফলস অর্থাৎ ব্যক্তির থেকে টাকা আছে কিন্তু ব্যক্তির থেকে টিকিট নেই। তো যদি ইফ হ্যাজ মানি অ্যান্ড, এখানে আমরা অ্যান্ড গেট ব্যবহার করবো যে যদি ব্যক্তির থেকে টাকা থাকে এবং টিকিটও থাকে তাহলে, যদি ব্যক্তির থেকে একই সাথে টাকাও এবং টিকিট থাকে তাহলে এখো গো টু ট্রেন। কিন্তু যদি এলস ইফ ব্যক্তির থেকে আমরা এখানের মধ্যে অর ব্যবহার করব, যেহেতু এখানের মধ্যে একটা সত্য একটা মিথ্যা, তো আমরা এখানে অর ব্যবহার করলাম যাতে আমাদের রেজাল্টটি আসে যদি ব্যক্তির থেকে টাকা থাকে এবং টিকিট না থাকে তাহলে ট্রাই অ্যাগেন। সো আমরা এটা সিম্পল যে যদি না থাকে তাহলে ট্রাই অ্যাগেন। আর যদি ব্যক্তি থেকে দুটোটাই না থাকে তাহলে সেটার জন্য আমরা একটা বেসিক মেসেজ অ্যাড করে দেবো যে এলস, যে যদি ব্যক্তি থেকে দুটোটাই না থাকে তাহলে দেখাবে যে বেটার লাক নেক্সট টাইম। সেটা হচ্ছে আমাদের বেসিক একটা লজিক। সো এবার যদি আমরা এটাকে দেখি তো এখানের মধ্যে আমাদের একটি সত্য একটি মিথ্যা। ট্রাই অ্যাগেন, ট্রাই অ্যাগেন দেখাচ্ছে কারণ এখানে ট্রাই অ্যাগেন কেন দেখাচ্ছে? কারণ ব্যক্তির থেকে আমাদের টাকা আছে বাট টিকিট নেই। তো এখন আমি ধরেন টিকিট কিনলাম, তো যদি আমার থেকে টাকা এবং টিকিট দুটোটাই থাকে তাহলে গো টু ট্রেন। সো দেখেন
কাজ এখানে আমি দুইটো দুইটা কাজ এবং একটি স্টেটমেন্ট অ্যাড করলাম। তো আমাদের এখানে টোটাল দুইটা কাজ হচ্ছে একই সময়ে, যে যদি ব্যক্তি থেকে টাকা এবং টিকিট থাকে তাহলে সে যেতে পারবে, যদি টাকা থাকে টিকিট না থাকে তাহলে ট্রাই অ্যাগেন, আর যদি টিকিট থাকে এবং টাকা না থাকে তাহলেও ট্রাই অ্যাগেনই হবে। কারণ এখানের মধ্যে আমরা সেভাবে ডিসাইড করিনি। এখানের মধ্যে আমাদের মেন লক্ষ্য হচ্ছে যে যদি ব্যক্তি থেকে টিকিট থাকে তাহলে সে যেতে পারবে, কিন্তু যদি টিকিট না থাকে সে যেতে পারবে না। তো এখানে আমাদের ব্যক্তির জন্য আমাদের এখানে আরেকটা ডিফেন্স অ্যাড করলাম যে টাকা থাকতে হবে, তারপরে ব্যক্তি কিনতে পারবে। তো এটা একটা বেসিক লজিক, আশা করি এতটুকু বোঝা গিয়েছে। সেমভাবে আমরা এই জিনিসটার মধ্যে চাইলে বুলিয়ান ব্যবহার করতে পারি। বুলিয়ান কীভাবে ব্যবহার করি এর আগের ক্লাসগুলোতে দেখিয়েছি, তো এটাকে আমরা আপাতত করলাম। সো এবার আমরা এতক্ষণ তো ডাটা টাইপ ব্যবহার করে এত কিছু করলাম, তো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে ফাংশন। যদি আমাদের শর্ত অনেক বড় হয় তখন আমরা ফাংশন ব্যবহার করি ডাটা টাইপের জায়গায়। তো ফাংশনস কীভাবে ব্যবহার করে, যেমন ফাংশন কীভাবে তৈরি করে এর আগে তো আমরা শিখিয়েছি, তো আমরা সেই রুলটাই ফলো করব যে আমরা একটা ফাংশন তৈরি করব। আমরা ধরেন একটা ফাংশন লিখলাম যে ইজ ইভেন ডেটা টাইপটার নাম আমি এন দিলাম, নাল নাল মানে যে কোনো একটা ডেটা টাইপ বানানো যায়, আপনি পছন্দ মতো দিতে পারেন, দিলাম। এবং রিটার্ন, কারণ ফাংশন তৈরি করার সময় মনে রাখতে হবে আমাদের একটা রিটার্ন ভ্যালু অ্যাড করতে হবে। রিটার্ন, তো রিটার্নে আমাদের শো করবে আমরা এখানে একটা পার্সেন্টেজ নেব 2। এটা আমাদের হয়ে গেল। এরপর আমরা যেটা করব নাম্বার, আমরা এখানে আরেকটা ডাটা টাইপ নেব নাম্বার 6। এবার হচ্ছে আমরা এখানে লজিকটা অ্যাপ্লাই করব। ওকে, এটা হচ্ছে আমরা একটা ফাংশনের সাথে আমরা এখানে একটা ডাটা টাইপ নিলাম নাম্বার 6। সো ইফ is even number, is even number একক। তো একতে দিলাম যে এই নাম্বারটা কি জোড় সংখ্যা নাকি বিজোড়। সো ইজ জোড়, বাংলা এখানে টাইপ করা হচ্ছে না, তো আমি এভাবে টাইপ করছি জোড়। এলস যদি জোড় সংখ্যা না হয় তাহলে ওটা বিজোড়ই হবে, সিম্পল। তো এটার জন্য আমরা এখানে আলাদা করে কিছু লিখছি, জাস্ট আমরা একটা ক্লোজ স্টেটমেন্ট অ্যাড করে দিচ্ছি বিজোড়। আমরা এটা ইংলিশে টাইপ করলাম, সিম্পল যে এই 6 নাম্বারটা কি জোড় নাকি বিজোড়। এখন দেখি 3 নম্বর লাইন, এসেছে মনে হয়, 1 মিনিট। ইস ইভেন এই প্রবলেমটা কেন আসলো, আইডেন্টিফাই ইজ ইভেন আইডেন্টিফাই হচ্ছে না। 1 মিনিট। এখানে প্রবলেম হতে পারে, সমস্যা নেই, বাট এর লজিকটা এখানে হবে। এখানে মানে কোথাও আমাদের প্যারেন্থেসিসের প্রবলেম হয়েছে, সেটা থাকুক আপাতত। সো এটা হচ্ছে আমাদের মূলত একটা বেসিক যে মানে জোড় বিজোড় বের করার জন্য। আশা করি এতটুকু বুঝে গিয়েছে।
তো আমরা এখন যে লজিকসগুলো আমরা শিখলাম সেগুলোকে আমরা একটা ব্যবহার করে দেখি ডিসকাউন্ট অপশন তৈরি করতে পারি নাকি। তো আমরা একটা ডিসকাউন্ট অপশন তৈরি করে যেখানে আমাদের বয়সের উপর ভিত্তি করে ব্যক্তিকে ডিসকাউন্ট দেওয়া হবে বা বাচ্চাদের জন্য। তো ধরেন এইজ, বাচ্চার বয়স 5 বছর, এটা ইন্টেজার। তো বাচ্চার বয়স যদি 5 বছর হয় তাহলে মেম্বারশিপ মেম্বারশিপ আমরা দিলাম, এখানের মধ্যে আমরা একটা স্ট্রিং অ্যাড করবো, স্ট্যান্ডার্ড 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 বয়সের উপর ভিত্তি করে, এবং ডিসকাউন্ট আমরা 0 দেব, ডিসকাউন্ট 0, মানে 5 বছর হয়ে গেছে তো তাকে আমরা ডিসকাউন্ট 0। এবার এই তিনটা হচ্ছে আমাদের একটা বেসিক ডাটা টাইপ যেগুলো আমরা শো করব। এবার হবে আমাদের ইফ এলস ইফ লজিক, এবং এখানের মধ্যে আমরা অ্যান্ড গেট অ্যান্ড এবং অর ব্যবহার করতে পারি। তো আমরা এখানের মধ্যে অ্যান্ড ব্যবহার করব, এবং কোথায় আমরা অর ব্যবহার করবো সেটা। তো আমরা শুরু করা যাক। এবং কোথায় আমরা অর ব্যবহার করবো সেটা। তো আমরা শুরু করা যাক। সো আমরা এখানে যদি ইফ নিই, এবং কোথায় আমরা অর ব্যবহার করবো সেটা। তো আমরা শুরু। সো ইফের মধ্যে হবে আমাদের প্রথম ভেরিয়েবল ডাটাটায় 3, প্রথমটার জন্য, অর্থাৎ 3, 7, 8 ওরকম করে আমরা অ্যাড করি এবং সেটার জন্য। তো যেহেতু 3, আমরা তাকে ডিসকাউন্ট দেবো যদি তার বয়স 5-এর কম মানে 3 হয়, তাহলে তাকে আমরা ডিসকাউন্ট দেবো ধরেন কত, 30%। 30, আমরা ব্যক্তিকে 30% ডিসকাউন্ট দেবো। কিন্তু যদি তার বয়স 3-এর বেশি অর্থাৎ 7 হয়, এখানের মধ্যে বাচ্চাটির বয়স হচ্ছে 5 বছর, তাহলে সে 20% অ্যারাউন্ডে ডিসকাউন্ট দেবো তাকে। তো সেটার জন্য আমরা এলস ইফ ব্যবহার করবো, যে যদি এলস ইফ কন্ডিশন এজ, যদি তার বয়স 7-এর অ্যারাউন্ড 7 বা 7-এর কম হয়, তাহলে তাকে আমরা ডিসকাউন্টে দেব 20%। তো এটা হচ্ছে একটা বেসিক লজিক যেখানে মধ্যে আমরা দুটোটার মধ্যে সেম জিনিসটাই অ্যাপ্লাই করলাম। এর পরবর্তীতে যদি তার বয়স 8-এর বেশি বা 8 সমমান হয়, 8-এর সমান, তাহলে তাহলে এখানের মধ্যে আমরা ডিসকাউন্ট 40। সো এখানের মধ্যে আমরা বলেছিলাম যে অ্যান্ড গেট ব্যবহার করব। সো অ্যান্ড গেটটা আমরা এখানেই ব্যবহার করি 8-এর মধ্যে। সো আমরা এখানে জাস্ট একটা অ্যান্ড গেট নেব, এবং এখানের মধ্যে আমরা এই যে মেম্বারশিপ সেটা পেস্ট করে দেব। মেম্বারশিপ, সে মেম্বারশিপ পাবে এবং মেম্বারশিপ হবে তার সমান সমান প্রিমিয়াম, তাকে আমরা প্রিমিয়াম মেম্বারশিপ দেব। আমরা তাকে প্রিমিয়াম মেম্বারশিপও দেবো এবং সাথে 40% ডিসকাউন্টও দেবো। এবং যদি আমরা এলস একটা লাস্ট স্টেটমেন্ট অ্যাড করে দিই, এলস যদি তার এই 5-এর কাছাকাছি বা ওরকমই হয়, তাহলে তাকে আমরা বেসিক ডিসকাউন্ট 10% ডিসকাউন্ট, বা এর থেকে বেশি যদি হয়ে যায় তাহলে। তো এটা হয়ে গেল আমাদের বেসিক একটা মডিউল। দেখেন একটু চেক করে দেখেন সব কিছু ঠিক আছে নাকি, আমাদের চেক করে দেখলাম।
3, 7, 8, মানে এটাই আমাদের টাইম সিস্টেম, বয়সের সিস্টেম। সো এটা এগুলো আমাদের একটা রেজাল্ট। এরপর আমরা চাইলে এখানের মধ্যে এখন এটাকে ডিসপ্লে করার জন্য আমাদের একটু সুন্দরভাবে এটাকে ডিসপ্লে করতে হবে। আমরা এটাকে সুন্দরভাবে ডিসপ্লে এভাবে করব যে ইয়োর ডিসকাউন্ট, ওকে। হ্যাঁ, আমরা এটাকে এভাবে ডিসপ্লে করব এবং এখানে ডিসকাউন্টটাকে শো করার জন্য আমরা এখানে একটা যোগ করব। আমরা যোগ করলাম এই ডিসকাউন্ট। এবার ডিসকাউন্টটাকে আমরা পার্সেন্টেজে দেখাতে হবে, যেহেতু আমরা পার্সেন্ট ব্যবহার করছি। আমরা ডাবল কোটেশন নিয়ে একটা স্ট্রিং নেব পার্সেন্টেজ, ওকে। এটা হয়ে গেলো আমাদের বেসিক। তো আমাদের এখানে ব্যক্তির বয়স 5, তো সেই 20% ডিসকাউন্ট পাচ্ছে যেহেতু তার বয়স 5। এখন তার বয়স যদি 7 হয়, সরি 5 বলে ইয়ে হয়েছে, 20% পেয়েছে। এখন যদি তার বয়স 2 হয়, সে 30% ডিসকাউন্ট পাবে। এই টাইপের একটা বেসিক লজিক আমরা এখানে অ্যাপ্লাই করলাম, যেখানের মধ্যে ইফ মানে হচ্ছে যে ইফ ইটস ট্রু ডু ইট, এলস মানে হচ্ছে এলস ডু দ্য আদার থিং, এলস ইফ মানে স্টিল আনাদার থিং, আরও শর্তের জন্য। সুইচ, সুইচ হচ্ছে যে সুইচ দ্য চয়েস, অর্থাৎ যখন আমরা তো এখানে সুইচ ব্যবহার করি, এর আগেরটাতে ব্যবহার করেছিলাম। তো সুইচ আমরা তখন ব্যবহার করি যখন আমাদেরকে চয়েসটাকে চেঞ্জ করতে হয় বা পরিবর্তন করতে হয়। তো এগুলো একটু নোট ডাউন করে রাখলে ভালো, এবং এগুলোকে অন্যান্য লজিক্সে ব্যবহার করে প্রয়োগ করলে বেশি ভালো, তাহলে হয়তো ভালো রেজাল্ট পেতে পারেন। সো আজকেরটা এরকমই, সেম জিনিসগুলো আমরা আমাদের চাইলে লগ ইনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। একটা এক্সাম্পল দিয়েই দিই, যেহেতু আমরা লগ ইনের কথা বললাম। তো লগ ইন পেজের ক্ষেত্রে আমরা এই লজিকটা ব্যবহার করি। চাইলে আপনি ফাংশনও ব্যবহার করতে পারেন, এভাবে ডাটা টাইপও ব্যবহার করতে পারেন। ফাংশন ব্যবহার করলে ভালো, ডাটা টাইপও ব্যবহার করা যায়। সেটার জন্য আপনাকে ডেটাবেসকে ওভাবে কানেক্ট করতে হবে যে যখন আপনার ডেটাটা কেউ ইনপুট করবে এবং ক্লিক করবে সাবমিট, তখন সে ডাটাবেস থেকে চেক করে দেখবে যে এটা মিল হয় নাকি। তো আমরা এভাবে সেট করি যে কারেক্ট পাসওয়ার্ড, একটা ডাটা টাইপ নিলাম যে কারেক্ট পাসওয়ার্ড হচ্ছে আমাদের ABS, সরি ABCD, এবং ইউজারের পাসওয়ার্ড হবে ইউজার পাসওয়ার্ড। অর্থাৎ আমাদের কারেক্ট পাসওয়ার্ড হচ্ছে ABCD, এবং ইউজার যে পাসওয়ার্ডটা ইনপুট করেছে সেটা হচ্ছে আমাদের ABCD। এখন এখানে যদি একটা নাম্বার থাকতো তাহলে প্রবলেম হতো। তো এখন এটাকে আমরা দেখাবো যে ব্যক্তি যদি, আমরা এখানে আর HTML ব্যবহার করে লগ ইন ফর্ম তৈরি করছি না, আমরা জাস্ট এভাবেই দেখাচ্ছি। যখন আমরা পরবর্তীতে লগ ইন ফর্মস তৈরি করব PHP স্ক্রিপ্টে, তখন এগুলো আমরা এভাবে দেখাতে পারি। তো আমরা এখানে দুটোটাই বসিয়ে দিই যে কারেক্ট পাসওয়ার্ড। আমরা এখন কী করব, যাচাই, তুলনা এভাবেই করি আমরা। তো তুলনার জন্য আমরা এখানে ডাবল ইকুয়ালি এটা নিলাম ইউজার পাসওয়ার্ড। এটা কীভাবে করছে, এই দুটোর মধ্যে আমাদের এখন তুলনা হবে, আর তুলনার রেজাল্টটা আমরা একর মাধ্যমে প্রিন্ট করব। আমরা একর মাধ্যমে প্রিন্ট করব লগড ইন, সে ব্যক্তি লগ ইন হয়ে গেল। কিন্তু যদি সে লগ ইন হতে না পারে, একটা মেসেজ শো করতে হবে। তো যদি সে ব্যক্তি লগ ইন হতে না পারে, তাহলে আমরা দেখাবো একো সরি, এখানে সব কিছু ঠিক আছে। হ্যাঁ, এখানের মধ্যে আমাদের সেম জিনিস আপনারা চাইলে এখানে ইউজার নেমও অ্যাপ্লাই করতে পারেন, প্রবলেম নেই, লগড ইন। কিন্তু যদি এখানে একটা 1 আমি বাড়িয়ে দিই তাহলে, সরি, একটা বেসিক লজিক লগ ইনের জন্য। সেমভাবে আপনারা চাইলে এখানের মধ্যে ইউজার নেমও অ্যাড করতে পারেন, আরও অনেক কিছু, ইমেল, ফোন নাম্বার, মানে অনেক কিছু অ্যাড করতে পারেন। যখন আমরা ডেটাবেস ব্যবহার করব, এখানের মধ্যে আমরা ডাটা টাইপের জায়গায় এখানের মধ্যে আমরা টেবলস অ্যাড করে দেবো, ডেটা টেবলস। এটা এখন একটু কঠিন, এটা আমরা আমাদের পরবর্তী ক্লাসগুলোতে দেখাবো যে কীভাবে আপনারা ডেটাবেস, যেমন আমাদের MySQL ক্লাস আছে, ওখান থেকে আপনারা ডেটাবেস কীভাবে তৈরি করে সেটা শিখে রাখতে পারেন, কাজে আসবে। ওখান থেকে আমরা টেবলসগুলো এখানে অ্যাড করে দেবো, ওকে।
এবং সেই টেবলসগুলোর জন্য আমরা এখানে আলাদা একটা ভ্যালু অ্যাড করবো, যেটা হচ্ছে ইউজার নেম। তখন আমাদের ইউজার নেম লাগবে, পাসওয়ার্ড দিয়ে শুধু লগ ইন হবে না। ইউজার নেমটা একটা আইডেন্টিফায়ার হিসেবে কাজ করবে। যখন ইউজার নেমটা আইডেন্টিফাই হবে, ওই ইউজার নেম টেবিলটার অর্থাৎ অ্যাডমিন টেবিলের ইউজার নেম কলামে আপনার বা ইউজার নেম যেটা আছে, যেমন ধরুন ইউজার নেম রাজীব, তো রাজীব নামের সাথে যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডের সাথে এটা তুলনা করবে, তুলনা করে যে রেজাল্টটা আসবে সেটার উপর ভিত্তিতে আপনি এন্ট্রি নিতে পারবেন অ্যাডমিন প্যানেলে। ওকে, সো আজকের ক্লাসটা আমাদের এতটুকুই থাকবে, পরবর্তী ক্লাসগুলোতে আমাদের দেখা হবে।